ফার্স্টে হচ্ছে আপনারা যেটা করবেন একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ফার্স্টে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডারের নাম দিলাম হচ্ছে ফোল্ডারের নাম দিলাম ধরেন স্টুডেন্টস। আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারের নাম হচ্ছে স্টুডেন্ট। ইন দা ফোল্ডারের ভিতরে ঢুকবো, ঢুকে আমরা আরো দুইটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারের ভিতরে ঢুকে আমরা আরো দুইটা ফোল্ডার তৈরি করব। একটার নাম হচ্ছে ব্যাকএন্ড, আর একটার নাম হচ্ছে ফ্রন্ট এন্ড। আমরা হচ্ছে একটা স্টুডেন্ট পোর্টাল তৈরি করলাম ফার্স্ট ওটার সাথে। এবার আমরা ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড আমরা হচ্ছে অ্যাড করে দিছি। সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, তো এইখানে এরপরে আমরা যেটা করব, আমরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করব। ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করি। ওকে, ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করা হয়ে গেলে সবাই হচ্ছে ফাইলে যাব, অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেস। আমরা হচ্ছে আমাদের ওই স্টুডেন্ট ফোল্ডারটাকে ওয়ার্কস্পেসে অ্যাড করে দেব। ওয়ার্কস্পেসে অ্যাড করার পর ওয়ার্কস্পেসে অ্যাড করার পর ইউ গাইস উইল সি যে এই স্টুডেন্টের ভিতরে আমাদের আরো দুটো ফোল্ডার আছে। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর হচ্ছে ব্যাক এন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল সেটআপ। সেটিং নতুন একটা ওকে। সো আমরা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের সেটআপটা এখানে হচ্ছে ফোল্ডার জাস্ট ক্রিয়েট করে রাখি। ইন দ্য মিন টাইম আমরা হচ্ছে কয়েকটা কাজ করব। আমরা হচ্ছে ডেটাবেসটাকে একটু কনফিগার করে নেব। ডেটাবেস কনফিগার করার জন্য আমরা লিখব হচ্ছে cmd। লাস্ট ক্লাসে কি পড়াছিল? লাস্ট ক্লাসে রিঅ্যাক্ট দেখাইছিল, প্রজেক্ট করেছিল। ঠিক আছে, আমরা হচ্ছে এখানে গিয়ে লিখব হচ্ছে SQL প্লাস।
SQL plus লিখলে আমাদের enter username and password. Username should be system আর পাসওয়ার্ড হচ্ছে A1234 5 স্যার এই কি ক্যাপিটাল না স্মল সিস্টেম এটা হচ্ছে অ্যাডমিট হচ্ছে সিস্টেমের এস ছোট হাতে আর পাসওয়ার্ড হচ্ছে A1234 সবার লগইন সাকসেসফুল হয়ে গেলে একটু বলবো আচ্ছা স্যার শেষ নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এসকিউএলটা ইয়ে করার চেষ্টা করব তো আমরা নতুন একটা ডেটাবেস তৈরি করব ডেটাবেস তৈরি করব যেটার সাথে আমরা কাজ করা শুরু করব সো ক্রিয়েট ইউজার স্টুডেন্ট ডিবি স্টুডেন্ট ডিবি হচ্ছে আমাদের ডেটাবেসের নাম ক্রিয়েট ইউজার স্টুডেন্ট ডিবি identified by মানে হচ্ছে এটাকে চিহ্ন কিভাবে আমরা identified by student 1 2 3 সো এইটা আমি একটু ছবি তুলে রাখি আদারওয়াইজ সামনের ক্লাসে আমার মনে থাকবে না যে আমি কি দিছিলাম পাসওয়ার্ড this student 1 2 3 is the password right স্যার ইউজারের আগে সি # দেয়া হ্যাশ হ্যাশ দেয়া সম্ভবত ওই যে এটা তো 21 সি তে দেওয়া লাগে না জি স্যার সি হ্যাশ create c hash hash স্যার ক্রিয়েট ইউজার সি হ্যাশ হ্যাশ student DB user created grant connect resource to C message grant connect resource to C message install DB succeed এখানে আমরা জাস্ট একটা আমাদের অ্যাডমিনের যে গ্র্যান্ট দিলাম আমরা মডিফাই করতে পারি এটাকে আমাদের স্টুডেন্ট মার্কেটের পাসওয়ার্ড সবাই একটু মনে রাখেন তারপরে ক্লাসে কাজ করতে গেলে ওকে and next হচ্ছে আমরা টেবিল ক্রিয়েট করব create tables students create table students এটা হচ্ছে ফার্স্ট থেকে স্টুডেন্টের আইডি which should be a number by default on null as identity primary
আইডেন্টিটি কিন্তু আলাদা না, এখানে হচ্ছে যে এটা আমরা স্ট্রিং করলে আইডেন্টিটি প্রাইমারি আইডি হচ্ছে একটা নাম্বার বাই ডিফল্ট অফ নাল অ্যাজ আইডেন্টিটি প্রাইমারি। নেম হচ্ছে ওয়ার্কের দিলাম, এটার ভিতরে 100টা ক্যারেক্টার থাকবে। অ্যাটেন্ডেন্স নাম্বার ডিফল্ট জিরো। অ্যাটেন্ডেন্সটা হচ্ছে বাই ডিফল্ট 0 থাকবে। ক্রিয়েট টেবিল স্টুডেন্টস, স্টুডেন্টস নামে একটা টেবিল তৈরি করলাম, যেখানে হচ্ছে আইডি নাম্বার, আইডি একটা অ্যাট্রিবিউট, নেম একটা অ্যাট্রিবিউট, অ্যাটেন্ডেন্স একটা অ্যাট্রিবিউট। আইডি হচ্ছে একটা নাম্বার টাইপ যেটা প্রাইমারি হিসেবে কাজ করবে। নেম হচ্ছে গিয়ে স্ট্রিং, অ্যাটেন্ডেন্স হচ্ছে গিয়ে নাম্বার, এটা একটা নাম্বার হিসেবে কাজ করবে এবং শুরুতে থাকবে হচ্ছে 0।
দিছিলাম। আমি এটা ডিফল্ট অন নাল দিয়ে দিছিলাম, প্রাইমারি কি তো নাল হবে না। এখানে জাস্ট এটা চেঞ্জ করে নাম্বার জেনারেটেড অলওয়েজ, মানে অটো জেনারেট হবে এই নাম্বারটা আইডেন্টিটি করতে। Oh, it's already created this. Name is already used by linguistic. Students want সবাই টেবিলটা ক্রিয়েট করে দেবে। আচ্ছা, এটা হয়ে গেলে আমরা হচ্ছে আবার ভিজুয়াল স্টুডিও কোডে ব্যাক করব। ব্যাক করে এখানে হচ্ছে রাইট ক্লিক করেন, সবার হচ্ছে ভিএস কোডে ব্যাক করে এখানে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে এখানে হচ্ছে ওপেন ইন ইন্টিগ্রেটেড টার্মিনাল, এটা প্রেস করেন, ওপেন ইন ইন্টিগ্রেটেড টার্মিনাল। এটা প্রেস করলে আপনাদের এখানে হচ্ছে স্টুডেন্ট নামে একটা টার্মিনাল তৈরি হয়ে যাবে, যেটা ইউজার্স ডেস্কটপ স্টুডেন্ট। ঠিক আছে, এখানে একটা স্টুডেন্ট নামে টার্মিনাল তৈরি হয়ে গেছে। এই যে ফোল্ডারের উপর আছেন এটাকে রাইট ক্লিক করে ওপেন ইন ইন্টিগ্রেটেড টার্মিনাল, সবাই টার্মিনালটা ওপেন করেছেন? তারপর লিখলাম হচ্ছে আমাদের ব্যাকএন্ডের ভেতর যেতে হবে সিডি। স্যার স্যার এটা একটু টার্মিনাল দেখবেন। তারপর লিখবেন হচ্ছে cd./backend, মানে হচ্ছে ব্যাকএন্ডের ভিতরে ঢুকতে বললাম, বলে যে আমাদের ব্যাকএন্ডের ভিতরে ঢুকে গেল এই যে /backend। ঠিক আছে, এগুলা হচ্ছে ব্যাশ কমান্ড বলে। এখানে লেখেন npm init স্পেলিং অফ দ্য নেম লিখে বার করছে npm init/y। এখানে অ্যাকচুয়ালি আমরা ব্যাকএন্ড বলতে কিন্তু আমরা এখানে ব্যাকএন্ডের ফোল্ডার আছে তাই পাইছি, আপনাদের যদি না থাকে তাহলে পাবে না। সো npm init/y এটা দিয়ে আমরা চেক করি যে আমাদের এখানে আমরা ব্যাকএন্ডের ভিতরে ঠিকঠাক আছে কিনা।
এবং ব্যাকএন্ডের ভেতরে আমরা package.json নামে একটা ফাইল ক্রিয়েট করব অটোমেটিক npm init/y দিয়েছেন সবাই ওকে এরপর npm init/y এর পর আমরা হচ্ছে ব্যাকএন্ডে আমাদের নোডের যে অংশটা মানে আমরা নোডটা ক্রিয়েট করব নোড দিয়ে আমরা কি করি ডেটাবেসের সাথে কানেক্ট করি আপনারা লিখবেন হচ্ছে শুধু এই দুইটা সিডি ব্যাকএন্ড তারপর ব্যাকএন্ডের মধ্যে যদি থাকেন তাহলে npm init/y এটা হইছে সবার ওকে এটা হইলে আমরা হচ্ছে আমাদের এটা লিখবো আমাদের এখানে হচ্ছে আমাদের ডেটাবেসটা ইনস্টল করতে হবে ডেটাবেসের জন্য আমরা যেহেতু ওরাকেল ইউজ করছি সেজন্য আমরা লিখবো হচ্ছে npm install express oracle db cors আমরা এই যে এটা লিখবো npm install express oracle db cors এটাই আমি এখানে লিখছি ওকে এটা লিখে এন্টার দিলে আপনাদের হচ্ছে নোড মডিউলগুলো ইনস্টল হবে এই যে এখানে হচ্ছে আপনাদের এই নোড মডিউলটা ইনস্টল হয়ে গেছে ঠিক আছে সেকেন্ডে স্যার 70টা ওকে আচ্ছা ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে ব্যাকএন্ডের ভিতরে একটা ফাইল তৈরি করব ব্যাকএন্ডের ভিতরে আমরা একটা ফাইল তৈরি করব ফাইলের নাম হবে server.js যেটা দিয়ে আমরা আমাদের সার্ভারটা কনফিগার করব সার্ভার মানে হচ্ছে যার মাধ্যমে আমরা হচ্ছে ডেটাবেসের সাথে ডেটাটাকে আমাদের করব কি সেটা কানেক্ট করব স্যার বুঝিনি কি বলছেন server.js দিয়ে আমরা হচ্ছে ডেটাবেস থেকে ডাটাটা আনা নেওয়ার যে লাইন ওই লাইনটা তৈরি করব সেটাই এটা পারমিট হলো এটা তো প্রজেক্ট কন্ট্রাক্টস ওকে সো আমি হচ্ছে এখন সার্ভার
server.js আছে সবাই এই পর্যন্ত করছেন বাইরে থেকে বলে তো দিলে বাইরে ওকে আচ্ছা এই server.js আমাদের ব্যাকএন্ডে সেটআপ মোটামুটি এরকম আমরা কোড একবারে পরে করব আমরা এবার যেখানে চলে যাব সেটা হচ্ছে ফ্রন্ট এন্ডের উপর ক্লিক করেন ওপেন ইন্টিগ্রেটেড টার্মিনাল এটা ওপেন করেন ফ্রন্ট এন্ডের জন্য টার্মিনালটা ওপেন করেন আরেক এখানে আমরা দেখব হচ্ছে npx আমরা হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য যে অ্যাপটা ইউজ করব তার নাম হচ্ছে react npx create react app front end এখানে বলতেছে যে need to install আচ্ছা আমি একটু এটা বড় করে দেখাই যে কি লিখছি আসলে আমি লিখছি এটা npx create react app front end এটা হচ্ছে front end এর ভেতরে লিখবে ওকে বুঝছেন এখানে এটা লেখার পরে আপনাদের একটা পারমিশন চাবে যে need to install the following packages এরকম একটা পারমিশন চাবে পারমিশন চাইলে আপনারা y দিয়ে দিবেন y মানে হচ্ছে yes yes যদি দিয়ে দেন তাহলে আপনাদের ইনস্টল শুরু হবে স্যার কমান্ডে আরেকবার দেখা যাবে হ্যাঁ, yes। npx এই উপরেরটা না কিন্তু উপরেরটা ব্যাকএন্ডের জন্য জাস্ট নিচেরটা npx create react app front end থেকে স্যার শুধু ওয়াই দিতে হবে না ইএস দিতে হবে y দিলেই হবে y দিয়ে এন্টার দিলে হবে ওখানে ওরা বলবে যে পারমিশন দিতে চাইলে y এন্টার করেন তো y এন্টার করে দিলেই হবে it will take a while এটা react যখন ইনস্টল করবে আপনাদের ইনস্টল হয়ে গেলে দেখাবে হচ্ছে হ্যাপি হ্যাকিং ঠিক আছে so this is the setup for now আমাদের যে সেটআপটা ছিল Let's choose a different person. PC on this is আমরা হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সেটআপে আমরা হচ্ছে server.js ক্রিয়েট করেছিলাম এবং নোড ইনস্টল করেছিলাম আর ব্যাক এন্ড ফ্রন্ট এন্ডে আমরা হচ্ছে রিঅ্যাক্ট ইনস্টল করে ফেলছি এবং আমরা এখন দুইটারই হচ্ছে যে কোডগুলো আছে এই কোডগুলো ইমপ্লিমেন্টেশন শুরু করছি flag. হ্যাঁ তো ক্যান্ডাম করছে। তো পড়াশোনা থেকে করছে।
এরপর আমরা হচ্ছে ইনস্টল হয়ে গেলে সবার ইনস্টল হতে থাকুক, কিন্তু মিনটা আমরা হচ্ছে server.js ফাইলটা ওপেন করেন ব্যাকএন্ডে। সো server.js এ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ডেটাবেস থেকে ডাটা আনা নেওয়ার যে কাজগুলো আছে এইগুলো হচ্ছে করব, এগুলো যোগ করব। তো server.js এ ফার্স্টে আমরা করব কি const আমাদের বেশ কয়েকটা জিনিস ফার্স্টে হচ্ছে নিয়ে নিতে হবে কাজ করার জন্য। এক্সপ্রেস, ওরাকেল ডিবি। এক্সপ্রেস হচ্ছে ডেটাবেসের থেকে ডাটা আমরা কাজ করে, ওরাকেল ডিবি হচ্ছে আমাদের ডেটাবেসের ড্রাইভারের নাম। কোর্সটা কি স্যার? কোর্স হচ্ছে আরেকটা মডিউল, এই কোর্সের মাধ্যমে হচ্ছে ডাটাগুলা আমরা করা হয়। কোর্স আর এক্সপ্রেস এই দুটো দিয়ে কাজ করে। এখানে সবগুলো হচ্ছে একটা মডিউল, ঠিক আছে? এগুলো দিয়ে আমরা ডাটা আনা করবো। ওরাকেল ডিবি হচ্ছে ওরাকেল ডিবির মাধ্যমে আমরা ডাটাগুলা এটা তো স্যার সবগুলো Driver। ফিক্সড না। হ্যাঁ, এটা ফিক্সড, এটা সবগুলাই ফিক্সড। কটা জিনিস আমাদের লাগবে এইটা লার্নিং কার্ভ, মানে হচ্ছে নোড রিঅ্যাক্ট জেএস দিয়ে যে ওয়েব ডেভেলপমেন্ট, লার্নিং কার্ভটা একটু হাই, মানে হচ্ছে আপনি সহজে বুঝতে একটু সময় লাগবে যে এখানে আসলে কি হচ্ছে, বাট যখন একবার বুঝবেন তখন হচ্ছে মোটামুটি লিখতে পারবেন। বাট ফার্স্টে হচ্ছে আমি লিখতেছি, লিখে শেষ করে আমি হচ্ছে আপনাদের বুঝাই দিচ্ছি যে কীভাবে করেন। আচ্ছা, এখানে এতক্ষণ আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে
ফার্স্টে আমরা তিনটা অ্যাপ লাগে আমাদের হচ্ছে এই ডেটাবেসটা ঠিকঠাকভাবে কাজ করার জন্য এই তিনটা অ্যাপ আমরা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে ওরাকেল ডিবি হচ্ছে এক্সপ্রেস এর মাধ্যমে হচ্ছে আমরা ডাটা কানেকশনটা করি। ওরাকেল হচ্ছে কি ওরাকেল ডিবিটা হচ্ছে কি ওরাকেলের ড্রাইভারটা যেরকম জার আমরা অ্যাড করি হচ্ছে কি আমাদের ইয়ের জন্য একটা জার ফাইল অ্যাড করা লাগে হচ্ছে আমাদের জেএসপি যখন কোড করি তখন কোড করার জন্য, সেরকম এখানে হচ্ছে ওরাকেল ডিবি নামে একটা লাগে। আর কোর্স হচ্ছে ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং নামে একটা জিনিস। ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং মানে হচ্ছে সার্ভার সাধারণত একটা প্ল্যাটফর্মের সাথে আরেকটা প্ল্যাটফর্মের ডেটা শেয়ার করতে দেয় না। মানে হচ্ছে রিঅ্যাক্ট থেকে নোডে আমরা ডাটা শেয়ার করতে পারি না সাধারণত। তো কোর্সের কাজ হচ্ছে যে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মের সাথে ডাটাটার জন্য শেয়ার করার অ্যাক্সেস দেয়, এই জন্য হচ্ছে আমরা কোর্স ইউজ করি। ঠিক আছে, ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং এটা হচ্ছে কোর্সের সুবিধা। তো সার্ভার একটা প্রাইভেসি দিয়ে রাখে, প্রাইভেসি বলে প্রাইভেসি ওয়ালের কারণে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড হচ্ছে ডাটা শেয়ার করতে পারে না। বা অন্য কোনো মডিউল থেকে ধরেন ওরাকেল থেকেও ডাটা আনতেছি ওটাও নিতে পারবে না, একটা প্রাইভেসি সিকিউরিটির কারণে ওইটা হ্যান্ডেল করি আমরা কোর্স দিয়ে। আচ্ছা এনিওয়েজ, এরপরে হচ্ছে আমরা এতক্ষণ এই ফাংশনগুলো হচ্ছে চালু করলাম। ঠিক আছে, চালু করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ডেটাবেস কানেকশন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, অ্যাসিং ফাংশন গেট কানেকশন দেখেন জিনিসটা হচ্ছে রিটার্ন অ্যাওয়েট ওরাকেল ডিবি গেট কানেকশন। আমরা হচ্ছে ওরাকেলের সাথে কানেক্ট দেওয়ার জন্য যে লাইনটা লিখি সেটা হচ্ছে এটা রিটার্ন অ্যাওয়েট। অ্যাসিক ফাংশনের কাজ হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত ডাটা আসবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে থাকবে আর কি, মানে ও কিছুক্ষণ ওয়েট করবে ডাটা আসা পর্যন্ত। ডেটাবেস থেকে ডাটা আনার জন্য আমাদের কিছু সময় লাগে, সেই সময়টা পর্যন্ত ওয়েট করবে যে ডাটাটা আসতে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিক ফাংশনের কাজ। এবং ইন দা মিন টাইম ও হচ্ছে যে কোডগুলো রান করা পসিবল ওই কোডগুলো রান করবে। আচ্ছা আমি একটু পরে এটা বুঝাই। আমাদের কাজ হচ্ছে রিটার্ন অ্যাওয়েট ওরাকেল ডিবি ডট গেট কানেকশন ফার্স্ট ব্র্যাকেট তার জন্য সেকেন্ড ব্র্যাকেট। ওকে, ইউজার আমাদের ইউজারের নাম হচ্ছে স্টুডেন্ট ডিবি। ঠিক আছে, কমা পাসওয়ার্ড ছিল হচ্ছে স্টুডেন্ট 1 2 3। স্টুডেন্ট ডিবি এর সি হ্যাশ এটা কি এখানেও দেওয়া লাগবে? না না মানে ইউজার এটা তো সি হ্যাশের দিয়ে আমরা অ্যাডমিন অ্যাক্সেস করব। সার্ভার সিডি তো ওরা ওখানে ঝামেলা করে। আচ্ছা সি হ্যাশের সাথে দেন মানে কি স্ট্রিং এইটা আপনারা যারা জেএসপি করছেন তারা এটার সাথে পরিচিত। লোকাল হোস্ট 1521/exe-ed1 এটা
হচ্ছে 21C এর জন্য সম্ভবত xcpdb1 21C এর জন্য C এর জন্য এটা স্যার যদি সি শার্প ইনস্টল করে স্ল্যাশ x ইউজ করলে আপনার কি হয়? আপনি pdb ইউজ করলে student db/xc জি স্যার আর xcpdb ইউজ করলে আমরা এই নামটা ডাইরেক্ট ইউজ করতে পারবো সি শার্প ছাড়া xcpdb1 দেওয়া আছে এই জন্য C# দেই না স্যার তাহলে এই নামটা কি pdb বেস করা আছে আমরা কি সি হ্যাশ ইউজ করা শিখতে পারবো এখন তো লাগবে না তাই না স্যার এখন যদি আমরা প্রয়োগ করি তো আমাদের স্ল্যাশ x ইউজ করতে হবে না এখানে আছে নিচে xcpdb জায়গায় জাস্ট x ও আচ্ছা আমরা যে C++ শার্প যদি দেই তাহলে এখানে x ইউজ করতে হবে তাই তো জি স্যার আর আমরা তো ডাটাবেস ক্রিয়েশন ইউজ করছি সমস্যা হচ্ছে আমি হচ্ছে নরমালি করতাম হচ্ছে এটা ছাড়া আর এখানে হচ্ছে xcpdb1 দিয়ে করে ফেলি তাহলে আমাদের ইউজারটা তার pdb বেস হওয়া আছে আমরা তো ওরা বলে cdb বেস ইউজার সেট করছি এজন্য c হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা এখানে হচ্ছে এটা রিটার্ন করবে আমাদের এটা হচ্ছে কানেকশন ফাংশন এখানে আমরা ওই যে আমাদের যে ডেটাবেস ওটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিছি এবং বলে দিছি যে কোন লাইনের মাধ্যমে ডাটা আনা নেওয়া করবে এই লাইনটা দেখাই দিছি যে আপনি হচ্ছে এই লাইন দিয়ে ডাটা আনা নেওয়া করবেন লাইনটার নাম হচ্ছে 1521/exe এই লাইনের মাধ্যমে একটা ডাটা আনা নেওয়া করবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাসিং ফাংশন যেটা হচ্ছে আমাদের কানেকশনটা সেট করে দিবে দেখেন এটা সবাই লিখতে পারছেন এটা কিন্তু এখানে শেষ এখানে শুরু এখানে শেষ ওকে নেক্সট হচ্ছে আমাদের অ্যাড স্টুডেন্ট আমরা হচ্ছে আমাদের অ্যাপে হচ্ছে অ্যাড স্টুডেন্ট করতে পারবো সো স্টুডেন্ট হ্যাঁ তাহলে ইউজার নামটাকে সি হ্যাশ স্টুডেন্ট এর হইতেছে না C# একটা পারমিশন আচ্ছা C এটা মানে এখানে যেটা আমাদের ডেটাবেসের মেইন নাম হচ্ছে স্টুডেন্ট ডিবি আর C# হচ্ছে একটা পারমিশন মানে অ্যাডমিন অ্যাক্সেস করার জন্য এইটা আসলে ওরাকেল একটু ইনডেপথ না মানে আপনাদের ডেটাবেসে পড়ানো কথা স্যার বলেন ওরাকল বাদে স্কুলের দিয়ে যদি কানেকশন দিই হবে স্কুল লাইফ হ্যাঁ চালাইতে পারছি চলো সেম কানেকশন স্ট্রিং সেম টাইপের যেমন চেঞ্জ মানে মানে আমি হচ্ছে ওরাকলের বদলে হচ্ছে স্কুলের ইউজ করার কথা বলতেছি আচ্ছা করেন এখানে হচ্ছে এই যে কোর্স যখন ইনস্টল করলেন তখন হচ্ছে ওরাকেল ডিবির জায়গায় এসকিউএল লাইব্রেরি দিতে হবে ওই যে যখন কমান্ডটা দিলাম আমরা হ্যাঁ স্যার ওখানে কমান্ডগুলো খুব জাস্ট চেঞ্জ করে দিতে হবে আর এখানে কানেকশন স্ট্রিংটা একটু চেঞ্জ হবে এই আর কিছু সবে আচ্ছা আমরা হচ্ছে স্টুডেন্ট অ্যাড এর একটা রিকোয়েস্ট করব ঠিক আছে সো অ্যাড এর রিকোয়েস্ট আমরা পাঠাবো রিকোয়েস্ট পাঠানোর জন্য আমরা একটা স্টুডেন্ট ডেটাবেসে অ্যাড করো এটার একটা রিকোয়েস্ট আমরা পাঠাবো বলে আমি লিখছি হচ্ছে app.post ঠিক আছে যদি চাইতাম যে আমাকে দাও তখন লিখতাম app.get আমরা get আর post নামে এই দুটো জিনিস আমাদের আছে পোস্ট দিয়ে আমরা কি করি আমরা হচ্ছে ডাটাগুলোকে পাঠাই কোথাও পাঠানোর জন্য আমরা লিখি হচ্ছে পোস্ট আর নেওয়ার জন্য হচ্ছে গেট সো এই যে পাঠালাম ডাটাগুলো পাঠানোর একটা রিকোয়েস্ট করব ঠিক আছে এই যে একটা রিকোয়েস্ট করব এবং যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয় তাহলে ডেটাবেস একটা রেসপন্স পাঠাবে আমাকে সো এই জিনিসটার নাম হচ্ছে রিকোয়েস্ট রেসপন্স ফাংশন যেটার কাজ হচ্ছে গিয়ে ডাটাবেসকে আমরা একটা রিকোয়েস্ট পোস্ট করব রিকোয়েস্ট পোস্ট করলে ডাটাবেস আমাকে একটা রেসপন্স দিবে যে আপনার এটা সফল হইছে না হয়নি ঠিক আছে জাস্ট এইটাই
তো এই ফাংশনগুলো আপনাদের দেখলে একটু উইয়ার্ড লাগতে পারে, কারণ আপনারা আগে কখনোই দেখেন না এই টাইপের জিনিস, কিন্তু জাভাস্ক্রিপ্টে এই টাইপের ফাংশন আছে। সো যারা জাভাস্ক্রিপ্টের সাথে পরিচিত তাদের একটু চেনা চেনা লাগবে, আদারওয়াইজ যারা নতুন তাদের জিনিসটা একেবারে একটু উল্টাপাল্টা লাগবে, বা আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন, আমি দেখানো শেষ করতে করতে হয়তো বুঝবেন। সো এই রিকোয়েস্ট রিকোয়েস্টটা অবশ্যই আমাদের হচ্ছে একটা ইয়ের ভেতরে পাঠাতে হবে, ট্রাই ক্যাচের ভেতরে পাঠাতে হয়, কারণ এখান থেকে এরর আসার সম্ভাবনা থাকে। সো আমরা যে কোড থেকে এরর আসার সম্ভাবনা থাকে সেই কোডটা আমরা সাধারণত ট্রাই এর ভেতর করি। আচ্ছা, সো ট্রাই লিখছেন সবাই, অ্যাসিড ফাংশন রিকোয়েস্ট রেসপন্স ট্রাই, দেন হচ্ছে আমরা প্রথমে ডেটাবেজের সাথে কানেকশন সেট করব। এইজন্য হচ্ছে যে দেখেন এখানে তো আমরা অলরেডি গেট কানেকশন ফাংশনটা লিখে ফেলছি, গেট কানেকশনের মাধ্যমে আমরা আসলে কানেকশনটা সেট করব। তো আমরা যদি ডেটাবেজে একটা ডাটা ইনসার্ট করতে চাই তাহলে তো প্রথমে আমাকে ডেটাবেজের সাথে কানেক্ট করতে হবে, সেটার জন্য আমরা লিখলাম হচ্ছে const await get connection। এরপর হচ্ছে যদি কানেকশন ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমরা একটা কমান্ড এক্সিকিউট করব। এই কমান্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা এসকিউএল কমান্ড। যদি যদি হচ্ছে আমাদের ইয়েটা থাকে তাহলে আমরা একটা এসকিউএল কমান্ড এক্সিকিউট করব। কানেকশনটা যদি দিতে পারি দেন হচ্ছে await on.execute, এটার মাধ্যমে আমরা এসকিউএল কমান্ডটা এক্সিকিউট করব। এখানে দিলাম হচ্ছে insert into আমাদের ডেটাবেজের নাম হচ্ছে স্টুডেন্টস, এটার ভেতর আমরা নেম স্টুডেন্টস এর নাম নামে যে ঘর ছিল এই নাম নামের ঘরে আমরা একটা ভ্যালু পাঠাবো। বাই দ্য ওয়ে এই জিনিসটা পুরোটাই ইন্টার ভেতর লিখতে হবে। এই কমাটা কিন্তু হচ্ছে এর ভেতরে থাকে, স্কেপ বাটনের নিচে যে কমাটা ওইটা, টিল্ডার যে কমাটা এটা হচ্ছে ওইটা, এটা হচ্ছে পুরোটা ওই কমার ভেতরে লিখতে হবে। এটার বাইরে একটা কমা দিবেন, কমা দিয়ে নেক্সট হচ্ছে
খেয়াল করে নিবা ট্রাইয়ের ভিতরে আমরা কি করছি আমরা হচ্ছে কানেকশন দিয়েছি তারপর আমরা একটা কমান্ড এক্সিকিউট করছি এসকিউএল কমান্ড ইনসার্ট ইনটু স্টুডেন্ট নাম ভ্যালুসটা হচ্ছে একটা ভ্যালু আমরা দিব ভ্যালুসটা কোথা থেকে আসবে ভ্যালুসটা এই যে এই নামটা আসলে কোথা থেকে আসবে এই নামটা হচ্ছে আসবে হচ্ছে আমাদের request.body.name এটা বেসিক্যালি আমরা রিঅ্যাক্টিভ থেকে নামটা নিয়ে আসবো মানে ফ্রন্ট এন্ড থেকে ফ্রন্ট এন্ডে আমরা নামটা ইনপুট দিব ওই নামটা ওখান থেকে এখানে আসবে এসে তারপর আমাদের ডেটাবেসে ঢুকবে বিষয়টা হচ্ছে এরকম এই সিম্বলটা জানতে এটা হ্যাঁ স্যার বাইরে এটা এটা হচ্ছে যে আমরা যখন এসকিউএল কমান্ড লিখি যখন এটা দিয়ে লিখি নরমালি কেন দিই আসলে এটা কেন দিয়েছেন এটা হচ্ছে যে নিয়মটা স্ট্রিং না করে স্ট্রিং এর মধ্যে যাওয়ার পর কমেন্ট করতে স্ট্রিং লেখার জন্য আবার আমরা ডাবল কোট লিখি অথবা সিঙ্গেল কোট লিখি কিন্তু এইটা হচ্ছে যদি দুই টাইপের ভ্যালু একসাথে থাকে সরি স্ট্রিং আছে সাথে আবার ইন্টিজার জাভা হ্যাঁ যদি দুই টাইপের ভ্যালু থাকে এটা স্ট্রিং না এটা হচ্ছে অবজেক্ট টাইপ অফ ভ্যালু আছে এখানে হচ্ছে এটা অবজেক্ট টাইপ ভ্যালু দুই টাইপের যদি ভ্যালু থাকে এইটা হচ্ছে নন স্ট্রিং ভ্যালু আর এগুলো হচ্ছে স্ট্রিং ভ্যালু এই দুইটা টাইপের ভ্যালু যখন আমরা মিক্স করে লিখি তখন হচ্ছে আমরা এই ফরম্যাটে স্যার SQL প্লাস তো কেস সেনসিটিভ না তাই না কিন্তু এখানে সবই কেস সেনসিটিভ না একটাও না এখানেও প্রবলেম হবে না আমি যদি ওখানে বড় হাতে লিখি এখানে যদি ছোট হাতে লিখি কোনো প্রবলেম হবে না না আমরা তো কোনো প্রবলেম হবে না পুরোটাই কেস সেনসিটিভ ওরা কোনো কেস সেনসিটিভ না ইয়া কেস সেনসিটিভ আচ্ছা এই ট্রাই এই যে এক্সিকিউট ফাংশনের বাইরে আসেন এক্সিকিউট ফাংশন হচ্ছে একটা পার্স ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা এই ক্লোজ এই এক্সিকিউট ফাংশনের বাইরে আসেন আমরা একটা রিকোয়েস্ট করছি যে এসকিউএল কমান্ডটা রান করো এসকিউএল কমান্ডটা যদি ঠিকঠাক ভাবে রান করে তাহলে আমাকে রেসপন্সে একটা মেসেজ দিবে ঠিক আছে রেসপন্সে একটা মেসেজ দিবে মেসেজে বলবে যে স্টুডেন্ট অ্যাডেড এই জন্য এই ফাংশনটার নাম হচ্ছে রিকোয়েস্ট রেসপন্স ফাংশন একটা রিকোয়েস্ট করব রিকোয়েস্টটা যদি ঠিকঠাক হয় এই যে এখানে আমরা একটা রিকোয়েস্ট করতেছি এই রিকোয়েস্টটা যদি ঠিকঠাক হয় তাহলে ও আমাকে কিছু একটা জানাবে যে ঠিক আছে কাজটা হয়ে গেছে তারপরে আমাদের কানেকশনটা ক্লোজ করে দিবে কাজ হয়ে গেলে আমাদের ডাটাবেসের কানেকশনটা বন্ধ হয়ে যাবে সো এটা হচ্ছে কি আমাদের ট্রাইয়ের ভেতরের ফুল কোডটা আচ্ছা সো আমরা রিকোয়েস্ট পাঠালাম রিকোয়েস্ট যদি ঠিক থাকে তাহলে আমাদের একটা রেসপন্স দিবে স্টুডেন্ট অ্যাডেড যদি কোনো এরর জেনারেট হয় তাহলে আমরা কি করব যদি কোনো এরর জেনারেট হয় এররটা আমরা ক্যাচ করব হচ্ছে ক্যাচ নামের যে ট্রাইয়ের সাথে যে ক্যাচ নামে কিওয়ার্ড আছে ওটা দিয়ে তো আমরা যদি কোনো এরর পাই তাহলে কি রেসপন্স করবে এররটা রেসপন্স করবে response.json মানে হচ্ছে আমরা যে রেসপন্সটা পাবো সেই রেসপন্সটার জন্য json অবজেক্ট আকারে রেসপন্সটা দেয় json অবজেক্ট হচ্ছে হিউম্যান রিডেবল ইজি টু রিড এই কারণে আমরা হচ্ছে json অবজেক্ট আকারে রেসপন্সটা ব্যাক করছি সো এখানে যেটা ঘটলো সেটা হচ্ছে আমরা একটা ট্রাই দিলাম ট্রাইয়ে আমরা একটা রিকোয়েস্ট করলাম রিকোয়েস্ট করার পরে যদি এই রিকোয়েস্টটা সাকসেসফুল হয় তাহলে হচ্ছে একটা রেসপন্স দিবে যে অ্যাডে যদি সাকসেসফুল না হয়
কোনো এরর জেনারেট হয় তাহলেও একটা রেসপন্স দিবে। একটা রেসপন্স দিবে হচ্ছে res.json মানে হচ্ছে একটা রেসপন্স দিবে, সেটা হচ্ছে একটা এরর মেসেজ। আমরা দেখতে পাবো যে কি এরর হচ্ছে, ঠিক আছে? সো এইটা হচ্ছে একদম বেসিক একটা রিকোয়েস্ট রেসপন্স ফাংশন, যেটা আমরা আমাদের ব্যাকএন্ডের জন্য ইউজ করি। তো এইটা আপনাদের যেটা ভুল হবে সেটা হচ্ছে এখানে যে ব্র্যাকেট গুলো আছে এবং কমা গুলো আছে, এগুলো আপনারা একটু মিক্স আপ করে ফেলেন। তো এইটা আপনাদের একটু ঠিক রাখতে হবে। এইরকম ফাংশন আমরা আরো কয়েকটা লিখবো। একটা হচ্ছে অ্যাড এর জন্য তো লিখলাম, এটা হচ্ছে অ্যাড করার জন্য লিখলাম /add, অ্যাড করার জন্য লিখলাম। আমরা হচ্ছে ডিলিট করার জন্য লিখবো, আপডেট করার জন্য লিখবো, এবং আমরা বেশ কয়েকটা কাজের জন্য লিখবো। আচ্ছা, এটা হইছে? আপনাদের যদি সব ঠিকঠাক থাকে এখানে দেখবেন যে কোনো এররের কোনো চিহ্ন দেখাচ্ছে না। রেসপন্স জেসনের ওখানে রেসপন্স আরএস এতক্ষণ ধরে টাইপ করছি তোমার মধ্যে একটা বলতে ওকে, সো নেক্সটটা করলে আপনারা বুঝে যাবেন যে ভুল কিভাবে হয়, মানে ভুলগুলো অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে হবে। সিমিলারলি আমরা হচ্ছে দেখতে চাচ্ছি যে কতজন স্টুডেন্ট আছে ডেটাবেসে। সো আমরা ডেটাবেস থেকে ডেটা যদি আনতে চাই তাহলে আমরা কি লিখব? ডেটাবেসে ডেটা পাঠাইতে গেলাম তখন আমরা কি লিখলাম? পোস্ট। আমরা যদি ডেটাবেস থেকে ডেটা আনতে চাই then we will write add.get, simple as that. /students এখানেও একটা অ্যাসিং ফাংশন কল হবে, একদম আগের বারের মতোই একটা রিকোয়েস্ট রেসপন্স ফাংশন থাকবে। এবং সেকেন্ড ব্র্যাকেট থাকবে একদম আগের বারের মতোই। আমরা স্টুডেন্টের ডেটাগুলো আনবো। সো আগের বারে আমরা কি করছিলাম? যা করছিলাম তাই। ট্রাই লিখবো, ট্রাই লিখে আমরা হচ্ছে কানেকশন দিব ফার্স্টে। এটা করতে করতে আপনার মোটামুটি মুখস্থ হয়ে যাবে যে আমরা আসলে কি কাজ করি। দেখেন এই যে আমরা কানেকশনটা সেট আপ করলাম। কানেকশন সেট আপ করার পরে আমরা কি করলাম? আমরা ডাটা তো টেনে আনতেছি ডাটাবেস থেকে। ডাটাবেস থেকে যখন কোনো ডাটা টেনে আনি ওটা অবশ্যই আমাকে কোথাও না কোথাও সেভ করে রাখতে হবে, আদারওয়াইজ ডাটাটা হারায় যাবে। সো এই জন্য আমি রেজাল্ট নামে একটা জায়গায় ডাটাটা সেভ করবো con.execute। আমরা একটা এসকিউএল কমান্ড এক্সিকিউট করবো। সাজেশন একটা বুঝে দিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে ওই যে এসকিউএল কমান্ডটা লিখবো। কি লিখবো? সিলেক্ট star from students, মানে হচ্ছে আমরা স্টুডেন্ট থেকে যত কিছু আছে সব কিছু নিয়ে আসো। তো আমরা মনে রাখতে হবে আমরা ডেটাগুলা সবসময় জেসনে হ্যান্ডেল করতেছি, ইজিয়ার টু হ্যান্ডেল এর জন্য। সো জেসনে যখন হ্যান্ডেল করতেছি আমরা একটা কমান্ড দিলাম যে ভাই ডাটাগুলো নিয়ে আসো। ডাটাগুলো আনার পরে আমরা ডাটাগুলো এখন সেভ করব। result dot rows dot map।
এটা একটু খেয়াল করেন, আমি কিন্তু অনেকগুলা দিছি। যে ডাটাগুলো আসবে সেই ডাটাগুলো আমরা জেসন আকারে সেভ করব। সেটা করার জন্য আমরা যে ম্যাপ ফাংশনটা ব্যবহার করতেছি, ম্যাপ ফাংশনের কাজ হচ্ছে আমরা যে ডাটাগুলো পাবো ডাটাগুলোকে ঠিকঠাক ভাবে সেভ করা বা ঠিকঠাক ভাবে ম্যাপিং করা। আমরা আজকে শুধু ব্যাকএন্ড করব, সামনের দিন আমরা ফ্রন্ট-এন্ড করব। দেখেন আপনাদের এই ব্র্যাকেট গুলো ঠিক আছে কিনা, এজন্য আমি এখন কিছু লিখতেছি না, ঠিক আছে। res.json result.rows.map যদি ঠিকঠাক থাকে, এই যে দেখেন এই তিনটা ব্র্যাকেট আছে, কিন্তু এই তিনটা ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট আছে। সেই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা হচ্ছে কোডটা লিখব। কোডটা হচ্ছে আইডি তে আমাদের আইডি গুলো এসে সেভ হবে। আইডি নামের যে জেসন অবজেক্ট, জেসন কি এর মধ্যে এসে আমাদের আইডি গুলো সেভ হবে। নেম নামে একটা জেসন কি নিয়েছি, সেটার মধ্যে আমাদের স্টুডেন্টের নামগুলো সেভ হবে। আর হচ্ছে অ্যাটেন্ডেন্স নামে একটা কি নিয়েছি, সেই অ্যাটেন্ডেন্স কির ভেতরে আমাদের আমরা যখন এই সিলেক্ট কমান্ডটা লিখি তখন ডাটাটা আসে হচ্ছে এক টানা। সো ওই ডাটাগুলো থেকে আমরা হচ্ছে r0 মানে ডাটা যখন আসবে, আমাদের ডেটাবেস থেকে যখন ডাটাটা আসবে তখন ডাটাটা আসবে হচ্ছে সিলেক্ট স্টার, যেহেতু লিখছি তার মানে ডাটাটা আসবে হচ্ছে এরকম 101 রাফি 0। ডাটাটা আসবে হচ্ছে এইভাবে। এইভাবে যখন ডাটাটা আসবে, দ্যাট মিন্স একটা ডাটাটা আসছে। সো আমরা এই ডাটাটা এসে সেভ হবে হচ্ছে এই r নামে ইন্টারভেল, ডাটাটা এসে সেভ হবে। তখন আমরা যেটা করব, এই ডাটাটাকে আমরা হচ্ছে বিভিন্নভাবে, এই ডাটাটা হচ্ছে একটা অ্যারে বেসিক্যালি। 0 নম্বর ইন্ডেক্সে আছে হচ্ছে এটার আইডিটা, 1 নম্বর ইন্ডেক্সে আছে হচ্ছে নামটা, আর 2 নম্বর ইন্ডেক্সে আছে হচ্ছে অ্যাটেন্ডেন্স নাম্বারটা। আরটা কি নরমাল একটা প্যারামিটার? আরটা জাস্ট একটা ভ্যারিয়েবল যেটার মধ্যে অ্যারে আকারে ডাটাটা এসে সেভ হবে। সো অ্যারের শুরুটায় আছে হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছেন যে ডাটা যেতে একটা আসছে, 0 নম্বর ইন্ডেক্সে আছে হচ্ছে আপনার আইডি, তারপর নাম, তারপর অ্যাটেন্ডেন্স। সো আমরা এই আর এর 0 নম্বর ইন্ডেক্সের যে জিনিসটা, ওটাকে জেসন আপনারা চিনেন কিনা আমি ঠিক জানি না। জেসন কি জানেন আপনারা? কি জেসন হচ্ছে কি ভ্যালু পেয়ার। জেসন হচ্ছে কি ভ্যালু পেয়ার, এটাকে বলে কি আর এটাকে বলে ভ্যালু। সো ডাটাগুলো জেসন আকারে এইভাবে করে সেভ হয়ে যায়। আর একটা অবজেক্টের মতো, এটা একটা অবজেক্ট। জেসন হচ্ছে একটা অবজেক্ট যেটা হচ্ছে কি ভ্যালু পেয়ার মেইনটেইন করে। এটাকে বলে কি, এটাকে বলে ভ্যালু। সো আইডির জায়গায় আইডি গুলো বসবে, নামের জায়গায় নামগুলো, অ্যাটেন্ডেন্সের জায়গায় অ্যাটেন্ডেন্স গুলো। ওয়েব টেকনোলজি অ্যাকচুয়ালি একটা অ্যাডভান্সড কোর্স, যেখানে অ্যাকচুয়ালি আই উড এক্সপেক্ট যে আপনারা জেসন জানবেন, ডেটাবেস জানবেন এবং বেসিক যে HTML CSS এগুলো আমরা অলরেডি মোটামুটি জানবো। ঠিক আছে, এর এটাকে ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, সো সবকিছু যদি ঠিক থাকে
দেন হচ্ছে আমাদের একটা আমাদের ডাটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা কানেকশন ক্লোজ করে দিব, আর আমাদের ডাটা নেওয়া শেষ, আমাদের কানেকশনের দরকার নেই। আর যদি না পাই তাহলে আমাদের একটা এরর জেনারেট হবে, ঠিক আছে? না পাইলে আমাদের একটা এরর জেনারেট হবে, এই এররটা আমরা জেসনে শো করব আগের বারের মতো। শেষ। এই এররের কোডটা, ক্যাচের কোডটা আগের কোড কপি করে এনে বসালেও হবে। নেক্সট হচ্ছে app.delete, আমরা জাস্ট ডিলিট করব, সো app.delete। মানে হচ্ছে আমরা একটা আইডি ধরে আমাদের অ্যাপ ডেটাবেস থেকে ডাটা ডিলিট করে ফেলবো। এটা হচ্ছে একদম আগের বারের মতো যা লিখছিলাম, যে অ্যাসিড ফাংশন লিখতে হবে, সব একই ঘুরে ফিরে। রিকোয়েস্ট কমা রেসপন্স, এই যে এটা আগের বারের মতো রিকোয়েস্ট কমা রেসপন্স। এখানে হচ্ছে ওই যে শুরুতে কি করতে হবে, আমাদের ট্রাই দিয়ে কানেকশন সেট করতে হবে। এটা আমি একটু তাড়াতাড়ি লিখতেছি কারণ এটা অলরেডি আপনারা জানেন কি করতে হবে। কানেকশন দিতে হবে, কানেকশন দিয়ে আমাদের এসকিউএল কমান্ডটা রান করে দিতে হবে ডিরেক্ট করার জন্য। SQL command run করে দেই, delete from students where id is equal to id। এই আইডিটা কি সেটা আমাকে নিচে বলে দিতে হবে। এই আইডিটা হচ্ছে কমা দিয়ে, এই আইডিটা হচ্ছে আমরা পাবো রিঅ্যাক্ট বা ফ্রন্ট এন্ড থেকে। request.param.id, এটা ফ্রন্ট এন্ড থেকে রিকোয়েস্ট করে আমরা আইডিটা পাবো। অটো কমিট আইডি যদি পাই তাহলে অটোমেটিক আমাদের কমিট হয়ে যাবে। কমিট করা মানে হচ্ছে এক্সিকিউট করা। আমাদের সবকিছু যদি ঠিকঠাক থাকে তো অটোমেটিক এক্সিকিউট হয়ে যাবে, আমাকে কল লাগবে না। response.json এ আমরা কি বলবো, আমরা একটা মেসেজ দিব যে আমাদের আইডিটা ডিলিট হয়েছিল। এটা মেসেজ দিব, মেসেজ স্টুডেন্ট ডিলিটেড। আমাদের রিকোয়েস্ট রেসপন্স পাওয়ার শেষ, আমরা হচ্ছে ক্লোজ করে দিব। আর ক্যাচের কোড আগেরটাই,
ক্যাচের কোড আগেরটা কপি করে আনলেই হবে এই যে ক্যাচের এই কোড ট্রাই কোড তো লিখছি ক্যাচের কোড হচ্ছে আগেরটা শেষ এইটুকু হচ্ছে ট্রাই কোড যে চারটা কাজ করা যায় নরমালি ডেটাবেসের সাথে গেট করা যায় পোস্ট করা যায় আপডেট করা যায় ডিলিট করা যায় এই চারটা কাজ আমি আপনাদের একটু দেখাই দিলাম মানে এর মধ্যে তিনটা কাজ হয়েছে লাস্টে আরেকটা কাজ বাকি আছে সেটা হচ্ছে আপডেট ট্রায়াল একটু কইলে লাস্টে হচ্ছে আপনারা এই ক্যাচের কোডটা লাগাই দিবেন কপি করে পেস্ট করলে হবে আচ্ছা আমি হচ্ছে এইটাকে কপি করে আবার পেস্ট করব app.delete যেটা লিখছিলাম পুরোটাই কপি করে আবার পেস্ট করব আবার পেস্ট করলাম পুরোটা কপি করে এখানে ডিলিটের জায়গায় হবে গিয়ে পুট এটা হচ্ছে গিয়ে পুট ওই app.delete এর পুরোটা কপি করে আবার পেস্ট করলাম পেস্ট করে এখানে হবে গিয়ে পুট আর এখানে ডিলিটের জায়গায় হবে আপডেট এখানে হচ্ছে কানেকশন দিব আর এক্সিকিউট করব হচ্ছে নতুন একটা কমান্ড দিতে হবে আমরা আপডেটের জন্য বানানগুলো একটু ঠিক করে লিখে আপডেট স্টুডেন্ট সেট অ্যাটেন্ডেন্স মানে হচ্ছে কোন স্টুডেন্টের অ্যাটেন্ডেন্সে আমরা যদি প্লাসে চাপ দিই তাহলে ওর অ্যাটেন্ডেন্সটা বেড়ে যাবে এটাই আপডেট স্টুডেন্ট সেট অ্যাটেন্ডেন্স এখানে হচ্ছে একটা ভ্যালু বসবে where কোন স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স বাড়বে সেটা বলে দিতে হবে আপডেট স্টুডেন্টস সেট অ্যাটেন্ডেন্স ইজ ইকুয়াল টু অ্যাটেন্ডেন্স where id is equal to id এখন এই অ্যাটেন্ডেন্সের ভ্যালু কই পাবো আর id এর ভ্যালু কই পাবো এইটা আমাকে বলে দিতে হবে ঠিক আছে অ্যাটেন্ডেন্সের ভ্যালু কই পাবো এখানে আমি বলে দিই যে অ্যাটেন্ডেন্সের ভ্যালু পাবো হচ্ছে request dot body dot attendance comma id ভ্যালুটা কই পাবো বলে দিতে হবে request dot params dot বাকি নিচে গিয়ে মেসেজটা চেঞ্জ হয়ে যাবে মেসেজটা চেঞ্জ হয়ে লেখা হবে গিয়ে অ্যাটেন্ডেন্স আপডেটেড আর এরর যা ছিল এররটার জায়গায় এরর থাকবে সো আমি জাস্ট আগের কোডটাই কপি করে জাস্ট কয়েকটা জায়গায় একটু চেঞ্জ করছি রেস্ট অফ দ্য কোড
stays the same. আমি হচ্ছে আজকে আপনাদের সাথে একটা গুগল ফর্ম শেয়ার করব। আপনাদের বেসিক্যালি কাজ হচ্ছে আমি প্রজেক্ট করাচ্ছি, তার মানে অবভিয়াসলি আপনাদের একটা প্রজেক্ট করে আমাকে দিতে হবে, ঠিক আছে? প্রজেক্টের জন্য একটা মার্ক আছে। আমি কি গুগল ফর্ম শেয়ার করছিলাম? আচ্ছা, আজকে একটা গুগল ফর্ম শেয়ার করব। এখানে হচ্ছে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড ডেভেলপের জন্য দুইজন করে টিমমেট থাকবেন। দুইজন মানে আমি হচ্ছে অ্যাকচুয়ালি কেউ যদি বলে যে আমি ফ্রন্ট এন্ড করছি স্যার, ঠিক আছে, কেউ যদি বলে আমি ব্যাক এন্ড করছি, ঠিক আছে। সো ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড এই দুইটা হিসেবে দুইজন করে টিমমেট থাকবে। আপনাদের প্রজেক্টে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এবং ডেটাবেস এই তিনটা জিনিস থাকতে হবে এবং প্রজেক্টের প্রেজেন্টেশন দিতে হবে। প্রেজেন্টেশনে কি কি থাকবে সবকিছু মেনশন করে আজকে এই ক্লাসের পরই আমি গিয়ে আপলোড করে দেবো সবকিছু। একা করা যাবে? যাবে। কেউ যদি দুইজন না করে একা করতে চান করতে পারবেন। স্যার তিনটা পার্ট, তিনজন না, তিনটা পার্ট নাই, আরেকটা পার্ট কি? ডেটাবেসের কোনো পার্ট নেই। ডেটাবেসের পার্ট যদি ধরেন একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, প্রজেক্ট হচ্ছে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। আমি এটা কি ফাইনাল প্রজেক্ট? হ্যাঁ, ফাইনাল প্রজেক্ট ফাইনাল প্রজেক্ট মানে এই কোর্সের মানে ল্যাবের এই কোর্সের ফাইনাল প্রজেক্ট। আচ্ছা, লাস্ট স্টেপ। হ্যাঁ বলেন। ফাইল কি ইয়াতে ক্লাসরুমে দিবেন না ইয়াতে ক্লাস হোয়াটসঅ্যাপে? আমার সব কিছু ক্লাসরুমে পাবেন, ঠিক আছে? কোনো কিছু আমি ইয়ারপিতে আপলোড দেই না, ইয়ারপি জিনিস আমার পছন্দ না। ক্লাসরুমে সব লিংক ঠিক যা আছে সব কিছু দিয়ে দিব। আপনারা জাস্ট এখান থেকে একটু ফর্মটা ফিল আপ করে দিয়ে আপনার প্রজেক্টের নাম কি, আপনার নাম কি, আইডি কি, এগুলো ফিল আপ করে নেন। আদারওয়াইজ আমি ট্র্যাক করতে পারবো না আপনি কি করতে চাইছেন আর কি বানায় নিয়ে আসছেন। আপনারা বলেন এক জিনিস, তারপর বানায় নেন অন্য জিনিস, ঠিক আছে? এগুলো ট্র্যাক করার জন্য আসলে এগুলো করতে হবে। আচ্ছা, এইটা এই টাইপের জিনিস বানাতে হবে মানে কি টাইপের বলতে একটা প্রজেক্ট বানাবেন যেটা হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কানেক্টেড থাকবে। মানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আমি যেভাবে করছি এইভাবে করতে হবে, নট নেসেসারিলি দ্যাট। আপনার যদি অন্য কোনো ভাবে আইডিয়া থাকে তো করবেন। কাজ অপারেশন মাস্ট। প্রজেক্টটা ক্যালকুলেটর মেকিং বা কফি শপ বানাইলাম, লাইব্রেরি ম্যানেজমেন্ট, নট দিস কাইন্ড অফ প্রজেক্ট। একটু রেজিস্ট্রি অ্যাডভান্সড কোর্স একটু ট্রাই করবেন যে নতুন কোনো আইডিয়া যদি শেয়ার করতে পারেন। যেরকম আপনারা করছিলেন ধরেন একটা বিএমআই ক্যালকুলেটর, যেটার সাথে আমি ট্রাই করছিলাম যখন এই ইন্টিগ্রেট করে জিনিসটাকে আর একটু ফ্রুটফুল করা যায় কিনা। পরে আপনারা নিজেরা ওটা আবার বানিয়ে নিয়ে আসতে পারেন এইভাবে করে। সো এরকম আউট অফ দ্য ওয়ার্ল্ড কিছু না, যেগুলো আমরা রেগুলার প্রজেক্ট বানাই ওরকমই, বাট ট্রাই টু অ্যাড সামথিং ডিফারেন্ট যেটা হচ্ছে নর্মালি আমরা দেখি না। ট্রাই টু অ্যাড সামথিং ডিফারেন্ট। যেমন হচ্ছে যদি আপনার ই কমার্স একটা সাইট বানান, ম্যাক্সিমাম গুলো আমাদের ভার্সিটি যেটা পারে সেটা দেখলাম যে ই কমার্স সাইট বানাতে পারে। সো এটা একটা পাত দিলে দেখবো যে ই কমার্স সাইট বানায় ফেলছে এরকম। হাঁচি দিল একটা ই কমার্স সাইট। স্যার আমি যদি অ্যাড টু কার্ট শুরু করি, অর্ডার আপডেটেড, তারপর অর্ডার প্লেস সব কিছু অ্যাড করে দিলে হবে? অবশ্যই হবে, বাট দিস ইজ সো মাচ বোরিং। কমার্স সাইট ইজ ভেরি বোরিং। সো try to make something that has some applications in your day-to-day life. Like ধরেন যে আপনি একটা সিস্টেম বানাইতে পারেন যেখানে হচ্ছে টিচাররা স্টুডেন্ট ম্যানেজমেন্ট করতে পারে। আপনি একটা সাইট বানাইতে পারেন যেখানে হচ্ছে আপনার ক্লাসের যে পড়াগুলো ওগুলো হচ্ছে গিয়ে আপনি রেগুলার আপনি গুগল ক্লাসরুম টাইপের কিছু একটা, যেটা হচ্ছে যে ইউনিভার্সিটি স্কলার্স ক্লাসরুম টাইপের কিছু, ঠিক আছে? যেটা হচ্ছে গিয়ে একদম মানে আপনার আপনার এনভায়রনমেন্ট বা আপনার পারসেপশন। যেরকম হচ্ছে আপনার এই সেমিস্টারে 5টা কোর্সে 5টা প্রজেক্ট আছে, ইউ ডোন্ট, আপনার মনে থাকে না যে আপনি কিভাবে ট্র্যাক করবেন। সো আপনি একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল বানাতে পারেন যেখানে হচ্ছে আপনি কোন টিচার কি প্রজেক্ট দিয়েছে এবং আপনার ওই প্রজেক্টটা কতখানি কমপ্লিট হয়েছে সেটা আপনি লিস্ট করে রাখতেছেন। সো দ্যাটস অলসো
মানে ঠিক আমি খুব বড় আকারে কিছু চাচ্ছি না, চাচ্ছি যে এমন কিছু এটা আপনার যেরকম হচ্ছে আপনাদের প্রোগ্রামিং কন্টেস্ট হলো, সো এরকম প্রোগ্রামিং কন্টেস্টে আপনাদের প্রবলেম সলভিং করতে মানে রেগুলার হচ্ছে গিয়ে ওইখানে কি করবে একটা নতুন নতুন প্রবলেম দিবে এবং আপনি কতটা প্রবলেম সলভ করতে পারলেন তার উপরে আপনার একটা স্কোর জেনারেট হবে। সেটা শুধুমাত্র আইওএস এর স্টুডেন্টের জন্য। এখান থেকে স্টুডেন্ট বুঝতে পারবে যে এই আপনাদের এই ক্লাসে আমি যদি ওই অ্যাপটা ওপেন করি দেখতে পাবো যে এই ক্লাসে আসলে কার ইয়েটা সবচেয়ে ভালো, মানে কে বেশি প্রবলেম সলভ করে। ঠিক আছে, এইরকম ছোটখাটো অ্যাপ। দিস ইজ কিন্তু এটা কিন্তু ইজি, অনেক ইজিয়ার থিং টু ডু। এটা ফার মোর ইজিয়ার দেন ই-কমার্স সাইট। ঠিক আছে, সো আমি আপনাদের কাছ থেকে প্রজেক্ট চাবো, যে প্রজেক্টটা ছোট হোক সমস্যা নেই, বাট ইট হ্যাজ সাম ইম্পর্টেন্স। আপনি একটা ই-কমার্স সাইট বানাইলেন, আপনার ই-কমার্স সাইট তো অনলাইনে না যাওয়া পর্যন্ত এটার কোনো কাজই নেই। আমি তো আপনার কাছ থেকে কিনতেও পারবো না, বেচতে পারবো না। আপনারা যে ডেটাগুলো ই-কমার্স সাইটে আপডেট দেন হচ্ছে ডলারে, এদিকে নাই আমার ভিসা কার্ড, তারপরে আবার কি করেন ডলারেও দেন $20,000 একটা ফোনের দাম। $20,000 ফোন দেখছেন জীবন? ডলারটা চেঞ্জ করে দিয়ে বিডিটি দিলেই তো হয়। এটাই তো, এটা করে না, মানে এটাই তো আমি ওটাই বলতেছি যে আপনারা যে আইটিপি প্রজেক্ট দিলেন তার মধ্যে আমরা মানে ফার্স্টেই দেখলাম এক স্টুডেন্ট এসে ওপেন করলো, ওপেন করে সে হচ্ছে গিয়ে টাকার জায়গায় লিখছে ডলার এবং স্যামসাং এর দাম হচ্ছে $1,24,000। তো এই কি করলো আর কি হইলো, মানে দিস ইজ এটা খুব ফালতু। তো এইটার চেয়ে আপনি নিজে ডে টু ডে লাইফে কাজে লাগে এরকম কিছু আপনি বানাইতেই পারেন। যেরকম এই যে এতগুলা টিচার প্রজেক্ট দিছে, প্রেজেন্টেশন দিছে, সো আপনার এই জিনিসগুলো হয়তো কম্পিউটারে স্টার্টেড হয়ে গেছে, জাস্ট আপনি কি করলেন আপনার ডেটাবেজে হচ্ছে যে আপনি কি কি প্রজেক্ট করতেছেন সেটার একটা ইয়ে করলেন। ইন দা ফিউচার ইউ ক্যান ইউজ ইট অ্যাজ ইওর পোর্টফোলিও, যেখানে আপনি হচ্ছে যে এতগুলা প্রজেক্ট আপনি যে বানাইছেন সেই লিস্টটা আপনার কাছে আছে এবং কি কি স্ট্যাক ইউজ করে বানাইছেন, সাথে আপনার ধরেন একটা প্রেজেন্টেশন স্লাইডও দেওয়া আছে। আমরা কিন্তু প্রতিটা প্রজেক্টের সাথে একটা প্রেজেন্টেশন স্লাইড মোস্ট অফ দা স্যার রিঅ্যাক্টে করা যাবে আপনার প্রজেক্ট? হ্যাঁ, রিঅ্যাক্টে করা যাবে? এটাই তো রিঅ্যাক্টই তো বলতেছি। হ্যাঁ যাবে। সো আপনি যদি ওই জিনিসটা ধরেন প্রতিটা ল্যাবের প্রতিটা প্রজেক্টের সাথে একটা করে স্লাইড আপনি অ্যাটাচ করে দিলেন এবং আপনি যে প্রেজেন্টেশন দিচ্ছেন ওই ভিডিওটা ওইটার সাথেই যদি থাকে, দেন ইট উড বি আ গ্রেট পোর্টফোলিও। আপনি যখন এটা আপলোড দিবেন আপনার মানে আমি একজন রিক্রুটার, আমি যখন দেখবো যে আপনার প্রজেক্ট আছে, প্রজেক্টের স্লাইড আছে, সাথে হচ্ছে আপনার একটা প্রেজেন্টেশনও আছে, এই জিনিসটা কত সুন্দর হলো। সো do something different, but it doesn't have to be a complex problem বা অনেক কঠিন কিছু। তারপর ধরেন ই-কমার্স সাইটই বানাইলেন, ই-কমার্স সাইটে আপনি কিন্তু এআই ইন্টিগ্রেট করতে পারেন। কোন জিনিসটা এমন বানাইতে পারেন, সাপোজ আই ওয়ান্ট টু ধরেন একটা ফুডের ই-কমার্স সাইট, একটা বেকারি ই-কমার্স সাইট। সো ওখানে গিয়ে বলে যে আই ওয়ান্ট টু I am on diet, so I have to take 100 calorie worth of 1000 calorie worth of food. So কি করবে এআইটা, কি করবে আপনাকে, হ্যাঁ আপনাকে হচ্ছে আপনার ডেটাবেজের ভিতরে এক্সিস্টিং 1000 ক্যালোরি ওয়ার্ক করে এরকম কিছু প্রোডাক্ট সে আপনার সাজেশন দিয়ে দিবে। ঠিক আছে, সো এইখানে কি হলো, এখানে দিস ইজ নট টোটালি এআই, মানে ফুল জিনিসটা আসলে এআই না, কারণ এআই কে আপনার বানানো ডেটাবেজের সাথে একটা ইন্টারঅ্যাকশন করতে হচ্ছে। সো এখানে আপনারও একটা কন্ট্রিবিউশন আছে, এআই এর তো আছে, আপনারও কন্ট্রিবিউশন আছে। সো দেয়ার আর লটস অফ আইডিয়াস যেটা আপনারা করতে পারেন। আমি এক্সপেক্ট করবো যে আপনারা ছোট করেই করেন, কিন্তু জিনিসটা যেন আপনার কাজে লাগে বা অ্যাটলিস্ট কোনো একটা কাজে লাগে। ভার্সিটির কোনো একটা, বা ভার্সিটি বলেন বা আপনার ডে টু ডে লাইফে বলেন, যেটা মনে হইতো যে এটা থাকলে হয়তো ভালো হইতো, এরকম কিছু একটা করে ফেলেন। ঠিক আছে, নতুন কিছু করলাম, ব্যাকএন্ড একটু হেল্প করলে। নতুন আমি তো বললাম যে নতুন কিছু বানানো আসলে পসিবল না, কারণ সবাই সবকিছু বানাই ফেলছে। আপনি জাস্ট যেটা করবেন যে এমন জায়গার মানে ধরেন ইয়ে আছে হচ্ছে গিয়ে আপনার জেমিনাই ভিও 3, ওইটা যে আসছে ওইটা বাইরের দেশে আসছে, বাংলাদেশে এখনো অ্যাক্সেস নেই।
সো আপনি জাস্ট বাংলাদেশের জন্য একটা বানান, and that would be your new invention. So আপনি বলতে পারেন এটা কি আর দুনিয়ার কথা, অবশ্যই আছে, কিন্তু আপনি যেখানে যে সোশ্যাল লাইফে বিলং করেন, যে এনভায়রনমেন্ট ওখানে না, তো আপনি ওইখান থেকে আপনি নিউ। তারপর আপনি বলতে পারেন যে যে ক্লাসরুম আছে এটা গুগলের আছে, কিন্তু ইউনিভার্সিটি স্কলারসের যে ক্লাসরুম আছে এখানে তো কিছুই আপলোড দেওয়া যায় না, আর দিলেও কেউ কিছু দেখতে পারে না, অনেক ঝামেলা। সো ইউ ক্যান অলসো মেক সামথিং ফিজিবল। এটাই তাহলে নোটিফিকেশন দিলেও তো হয়, ধর আপনি একটা ইয়া আপলোড করলে, হ্যাঁ, ওটা স্টুডেন্টরা কোনো নোটিফিকেশন তো পাই না, কিছুই পায় না, ঠিক আছে, মাঝে মধ্যে পুরো ওটা ক্র্যাশ করে। তারপরে হচ্ছে আমাদের কিন্তু লাইভ অ্যাটেন্ডেন্স দেখার মতো কোনো অ্যাপ নেই। আপনাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স চেক করার জন্য ERP তে ঢুকতে হয়। সাপোজ ইফ ইউ হ্যাভ অ্যান অ্যাপ যেখানে হচ্ছে আমি অ্যাটেন্ডেন্স দেওয়ার সাথে সাথেই আপনি জাস্ট অ্যাপে দেখতে পারবেন যে আপনার অ্যাটেন্ডেন্স কত পার্সেন্ট রানিং। দিস ইজ অলসো এ গুড অ্যাপ। আপনি যদি একটা অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট সিস্টেম বানাতে পারেন যেটা হচ্ছে লাইভে থাকবে এবং আমি অ্যাটেন্ডেন্স দিলেই আপনি দেখতে পারবেন যে অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি, ঠিক আছে, আপনার ERP তে লগ ইন করার দরকার হবে না। এরকম আর কি, মানে সিম্পল, যেটা আপনার রেগুলার কাজে লাগে এরকম একটা জিনিস বানায়। আচ্ছা, এটা শেষ না, দুইটা লাইন কোড বাকি আছে। লাস্টে হচ্ছে পুটের শেষে app.put, এটার শেষে আমরা রিঅ্যাক্টের সাথে কোন লিংকের মাধ্যমে কানেক্ট হব সেই লিংকটা আমাদের বলে দিতে হবে। সো আমরা ব্যাকএন্ডের সাথে ফ্রন্টের কোন লিংকের মাধ্যমে কানেক্টেড হবে সেটা বলে দিতে হবে। app.listen 5000 app.listen 5000 এটা বাই আচ্ছা, দিস ইজ দ্য ব্যাকএন্ড সার্ভার কোড ফুলি ডান। লাস্টে আমরা যে লাইনটা লিখেছি এই লাইনটার মানে হচ্ছে আমরা কোন রাস্তা দিয়ে ব্যাকএন্ডের সাথে ফ্রন্ট এন্ডের ডাটা পাস করব সেই রাস্তা আমি একটা পোর্ট সিলেক্ট করে দিয়েছি। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো একটা পোর্ট দিতে পারেন যেটা বিজি না, এরকম একটা পোর্ট। এখানে পোর্টের নাম হচ্ছে 5000। এই 5000 পোর্ট দিয়ে আমরা হচ্ছে রিঅ্যাক্টের সাথে নোডের কানেকশন মানে ডাটা আলাদা হবে। আপনাদের মধ্যে যে সবচেয়ে ক্রিয়েটিভ অ্যাপ করতে পারবে, নট কমপ্লেক্স, আমি আবার বলতেছি নট কমপ্লেক্স বাট ক্রিয়েটিভ বা মোস্ট ইউজফুল, যেটা আমি ডে টু ডে লাইফে ইউজ করতে পারি, তাদের জন্য আমি হচ্ছে 10 মার্কস বোনাস দিব। সেই 10 মার্কস অ্যাড হবে আপনাদের ফাইনালে যদি খারাপ করেন তার সাথে অ্যাড হবে, ঠিক আছে? এটা আমি ক্লাসে বললাম, এটা আমি আর কোথাও বলবো না। আপনারা যে সবচেয়ে ক্রিয়েটিভ অ্যাপ দিতে পারবেন, দিস অ্যাপ ইজ ভেরি মাচ ইউজফুল, এরকম অনেক কমপ্লেক্স হইতে হবে না, অনেক ইজি একটা অ্যাপ, ঠিক আছে? যে iOS এর হচ্ছে গিয়ে আপনার লিফট ম্যানেজমেন্ট সিস্টেম, জাস্ট দিস, যে লিফট স্টুডেন্টে কিভাবে উঠলে আমার সবচেয়ে সহজে উঠতে পারবে, ওকে? জাস্ট সো এটা যদি অনেক ইউজফুল হয়, ওটার পরিবর্তে আমি আপনাকে 10 মার্কস বোনাস দেবো, যে 10 মার্কস ডিরেক্টলি অ্যাড হবে আপনার ফাইনাল মার্কের সাথে, ফাইনালে খাতার মার্কের সাথে অ্যাড হবে, ঠিক আছে? So try to get creative and try to আপনার যেটা খুশি, আপনারা কেউ যদি JSP বা জাভাস্ক্রিপ্ট ডিরেক্ট ইউজ করতে পারেন, হ্যাঁ বলেন নিচে না স্যার, আমাদের আসতে
স্টুডেন্ট একাডেমিক সাথে প্যারেন্ট পারফর্ম করে না আছে না আচ্ছা আমাদের হচ্ছে ব্যাকেটের কোড এই পর্যন্তই। আমি আজকে হচ্ছে গুগল ফর্মস ছেড়ে দিব, আমি ফ্রন্ট এন্ডটা সামনের দিন দেখবো। আজকে আমরা ডেটাবেস কনফিগার করছি এবং ক্লাসরুমের ক্লাসরুমে এখন আর নাই কি বলবো। এটা তো পার্মানেন্ট মার্কার দিতেছে। ও আরে নাইস, সমস্যা নাই, নরমাল মার্কেট দিয়ে ডান দিকে উঠে যাবে। এটা দিয়ে করতে হবে আচ্ছা আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন। জে এক্স তারপর বলেন বি এন WAZ ডব্লিউ এল জেড সব ছোট হাতে না হ্যাঁ আচ্ছা এই কোডটা এই পর্যন্ত সবাই রাখেন, সামনের দিন যে যেখানে বসছেন এখানে বসে তাহলে ইজিয়ার হবে। আমি এটা শেষ করে তারপরে আপলোড দিব কোডটা। অ্যাটেন্ডেন্স আইডি গুলো বলুন তো। Set 235. 235 কত? So 0 to 4 hour. কি সে শরীর খারাপ নাকি? ডাবল থ্রি ওয়ান 3 ওয়ান তারপর 313. 014. 1874 014 আপনার বলছিলেন না 088 187 014. ঠিক আছে, ক্লাস শেষ। Hey.